আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি কোথায় গিয়েছি জানেন? আম্মুর সাথে আমি একটু টুকিটাকি কেনাকাটা করতে গিয়েছিলাম। বাজারে একটা বড় দোকান আছে আর সেটার নাম হলো খান গিফট কর্নার। আমরা ওখানেই গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। গিয়ে দেখি এত মানুষ, অনেক ভিড়। এটা হলো একটা গিফট কর্নার, এখানে অনেক কিছু পাওয়া যায়। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায়। এখানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। ঘর সাজানোর জন্য এখানে মোটামুটি সব আইটেমই পাওয়া যায়। আমার জন্য সবচেয়ে মজার বিষয় কি ছিল জানেন? এই যে দেখেন, এখানে কিন্তু অনেক খেলনাও পাওয়া যায়। আমি আর ছোট ভাই তো খেলনার কাছে গিয়েই আটকে গেলাম। কত রকমের কত খেলনা আছে এখানে, কি চাই সবই আছে। আমারও তো অনেক খেলনা আছে, এত খেলনা তো আর কেনা যাবে না, তাই একটা ছোটখাটো খেলনা কিনতে চেয়েছিলাম। দেখেন ছোট ভাইয়ের অবস্থা, ও তো মনে হয় সব খেলনাই নিয়ে যাবে। ও তো অনেক খুশি ছিল, কিন্তু কি জানেন, ছোট খেলনা দেখে কি আর মন ভরে? আমার চোখ পড়ে গেল বড় একটা খেলনার দিকে। ছোট ভাই চিল্লাচ্ছে ওকে কিনে দাও, আমি চিল্লাচ্ছি আমাকে কিনে দাও। পরে আম্মু বুঝিয়ে বলল যে এত খেলনা দিয়ে কি হবে, যত খেলনা কেনা হয় সব তো পরেই থাকি। তাই আম্মু আর খেলনা কিনে দিল না, বলেছে পরে কিনে দিবি। জানেন ওখানে না অনেক ফুল গাছ ছিল। আমি তো ভেবেছিলাম এগুলো সত্যি ফুল। বলেন তো, দেখতে একদম আসল ফুলের মতো লাগে না? ফুলগুলো দেখতে কত সুন্দর, কিন্তু জানেন কি, এগুলো না সব নকল ফুল। আমি কিন্তু ধরে ধরে দেখছিলাম যে এগুলো সত্যি আসল নাকি নকল। ধরে দেখলাম এগুলো তো সব নকল ফুল। এরপরে আমরা ইটালিয়ানোর জিনিস দেখতে পেলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমাদের যা যা দরকার ছিল সেগুলো আমরা কিনে নিলাম, কিন্তু আমার আর ছোট ভাইয়ের মন একটু খারাপ ছিল। আমাদের তো আর খেলনা কিনে দিও না, মনটা খুব খারাপ ছিল। ছোট ভাই তো ওখান থেকে নড়ছিলই না যে ওর লাগবে খেলনা। ছোট ভাই তো ভিতরেই চলে যাচ্ছিল খেলনা আনার জন্য। ওকে তো খেলনার কাছ থেকে সরানোই যাচ্ছিল না। এরপরে আমরা খেলনা বের করতে বললাম আর দাম জিজ্ঞেস করলাম। ওমা, এতটুকু খেলনার এতগুলো দাম চাই। তারপরে অনেক কষ্টে ছোট ভাইকে ওখান থেকে নিয়ে চলে আসলাম। আমারও মন খারাপ, এখন আমি আর কথা বলবো না। এই মুড খারাপ নিয়েই আমি বাসায় চলে যাচ্ছি, আর মনে মনে ভাবছি কেউ যদি আমাকে একটা খেলনা গিফট করতো। থাক, আর কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু দোয়া করবেন। তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।